পালং শাককে এভাবে আমি শুধু করে দিচ্ছি আলু দিয়ে। বড়ি, বেগুন, কুমড়ো দিয়ে করা যায়, তবে আমি এটা শুধু একমাত্র আমার মিস্টার পতিদেবের জন্য করছি, যে কি বাইরে থাকে, রাত্রিবেলা এসে খায়, আর সে বেগুন অথবা কুমড়ো খায় না। তার জন্য আমি এই রেসিপিটা করছি। ধনঞ্জয় বাবু, তুমি যেখানে আছো এই ভিডিওটা দেখো, আর রাত্রিবেলা এসে খেও, কোনো রকম ঝামেলা না করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়নটা ভালো মতো গন্ধ বেরোলে, 5 ফোড়ন গন্ধ বেরোলে দিয়ে দিলাম এখানে আমি কুচি কুচি করে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর ভালো মতো ভেজে নেবো। এরকম ভাজতে ভাজতে আলুগুলো দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো কেটে রাখা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে পাউডার। জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। কারি পাউডার, আর দেবো সামান্য একটু মিষ্টি। এরপর এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো আগে। এবার নাড়িয়ে নাড়িয়ে পুরো ভাজা ভাজা হয়ে গেল। আমি তো ঝাল দিইনি, তোমার চাইলে তো শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, অথবা লঙ্কা গুঁড়ো দিতে পারো। নিরামিষভাবে করেছি, শুধু আলু দিয়ে করেছি। তোমরা অবশ্যই এভাবে আবার করে দেখো। আধা যাবো ঘরে এসে এটা খেও। এবার এটা বার করে নেবো বাটিতে। রাখো, কি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগবে। আর পালং শাকটা খুব উপকার শরীরের জন্য। তো চলো আজ অব্দি এইটুকু, আবার কাকে অন্য বিষয়ে আসবো। তত অবধি ধন্যবাদ।